নমস্কার সকলকে। আজকে আমাদের দিল ও দিমাগের জন্য এটা ফার্স্ট ডেইলি ব্লগ। আজকে আমরা আপনাদেরকে গাড়ি চালানো শেখাবো। তো গাড়ি তো সকলেই প্রায় চালাতে জানে, কিন্তু যারা জানে না তাদের জন্য স্পেশালি এই ব্লগটা। তো এটা কটা পার্টে তাও হতে পারে? দুটো তিনটে পার্টে হবে। এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। গাড়ি চালানোর জন্য প্রথমে যে জিনিসগুলো মনে রাখা দরকার সেগুলি হলো, একটা ফাঁকা জায়গায় আপনাকে গাড়ি চালানোটা শিখতে হবে। কোনোভাবেই কনজেস্টেড এরিয়া গাড়ি চালানো শিখবেন না। দ্বিতীয়ত, গাড়ি চালানো শেখার জন্য একটি বড় রাস্তা চুজ করবেন, কখনোই ছোট রাস্তায় প্রথম দিকে গাড়ি চালানো শিখবেন। কিরকম একটা চওড়া রাস্তা হতে পারে? এই যে এরকম একটা চওড়া রাস্তা হলেই মোটামুটি হয়ে যাবে। গাড়ি চালানো শেখার জন্য প্রথমে জিনিসগুলো দরকার সেগুলো আমরা আগে জেনে নিয়ে আসুন। এটা গিয়ার, এটা স্টিয়ারিং। তো আর মেন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ক্লাচ, ব্রেক অ্যান্ড এক্সেলেটর। সেটা কোনটা কি সেটা আপনাদের জানাবো, আর সেটার কাজগুলো কি সেটাও আপনাদের জানাবো। সেটাকে বলে ক্লাচ। এই যে এইটা যেটা আমি টিপছি এটা হচ্ছে ক্লাচ, এটা হচ্ছে ব্রেক, এটা হচ্ছে এক্সেলারেটর। এবার আমরা গাড়িটা স্টার্ট করবো। তো গাড়িটা স্টার্ট করার আগে কিছু জিনিস মনে রাখা উচিত। গাড়ির গিয়ার সবসময় নিউট্রালে রাখা উচিত। নিউট্রাল হচ্ছে গাড়ির সেই অবস্থা যেই অবস্থায় গাড়ি পুরোপুরিভাবে ফ্রি থাকে। মানে গাড়িকে যদি পেছন দিকে ধাক্কা দেওয়া হয় তাহলে গাড়ি সামনের দিকে যাবে, এবং সামনের দিক থেকে যদি গাড়ি ধাক্কা দেওয়া হয় তাহলে সেটি পেছন দিকে যাবে। মানে গাড়িটা এমত অবস্থায় থাকে যে অবস্থায় গাড়িটা পুরো ফ্রি থাকে, কিন্তু পুরোপুরি নিউট্রালে রয়েছে। এই দেখুন, বাঁ দিকেও আমি সমান যেতে পারছি, ডান দিকেও আমি সমান যেতে পারছি, মানে গিয়ারটা মিডিলে আছে। তার মানে কি, আমরা নিউট্রালে আছি এখন। ঠিক আছে, এবার আমরা গাড়িটাকে স্টার্ট করব। এটা সবসময় মনে রাখা দরকার যে গাড়িটা স্টার্ট করার আগে অবশ্যই গাড়িটা নিউট্রালে রাখবেন যখন আমরা গাড়ি চালানো শিখতে যাচ্ছেন প্রথম। আর যখন গাড়ি চালানো শিখতে যাচ্ছেন তখন কখনোই ঢালু রাস্তায় গাড়ি চালানো শিখবেন না, কখনো ব্রিজের ওপর গাড়ি চালানো শিখবেন না। গাড়ি চালানো শিখবেন সবসময় ফাঁকা খালি রাস্তায় এবং সমান এবং সমান্তরাল রাস্তায়। সেটা দেখুন আমি এবার নিউট্রালে রেখেছি। এবার আমি গাড়িটা স্টার্ট করলাম। আর গাড়িটা যখনই আমি নিউট্রালে রেখে স্টার্ট করলাম তখন আমাকে এবার গিয়ার দিতে হবে। না গিয়ার দিলে চলবে না। আপনাকে আমি প্রথমেই বলেছি আপনাদের যে গাড়িটা নিউট্রাল মানে সেটা হচ্ছে ফ্রি অবস্থায় আছে গাড়িটা। এবার আপনাদের গিয়ার ফাংশনটা আমি দেখিয়ে দিই। ফার্স্ট গিয়ার অ্যান্ড সেকেন্ড গিয়ার আপনারা কিভাবে দেবেন। আমরা লেফটে গিয়ে ওপরে তুলব, তাহলেই ফার্স্ট গিয়ারই। দেখুন এখানে 1 লেখা আছে, এবং দেখুন এর অপোজিটে ঠিক 2 লেখা আছে। মানে এটাকে ধরে যদি ক্লাচ আর গিয়ার সবসময় দেওয়ার আগে ক্লাচ সবসময় টিপবেন। ক্লাচ না টিপে গিয়ার দিলে কিন্তু গিয়ার বক্সটা খারাপ হয়ে যেতে পারে। এবার 1-এর ঠিক নিচেই হচ্ছে 2, 1-এর ঠিক অপোজিটে। এই দেখুন এটাকে নিচে নামালেই হচ্ছে 2, এবং এটাকে ঠিক ওপরে তুলবেন, তুলে আবার নিউট্রালের জায়গায় নিয়ে যাবেন, এবং নিউট্রাল থেকে ঠিক অপোজিটে, মানে নিউট্রাল থেকে ঠিক ওপরেই হচ্ছে 3, এবং 3-এর অপোজিটেই হচ্ছে 4, এবং 4 থেকে 5-এ নিয়ে যেতে গেলে 4 থেকে আগে আপনাকে নিউট্রালে নিয়ে যেতে হবে। নিউট্রালে নিয়ে গিয়ে তারপর আপনি বাঁদিকে গেলেন, বাঁদিকে গিয়ে ওপরে তুললে 5th, অ্যান্ড 5th-এ গিয়ে আবার নিউট্রালে নিয়ে এলেন। এবার নিউট্রাল থেকে বাঁদিকে গিয়ে আবার নিচে নামালে হচ্ছে রিভার্স, মানে হচ্ছে ব্যাক গিয়ার হলো। আশা করি আপনাদের গিয়ার ফাংশনটা বোঝাতে পেরেছি। এবার আপনাদের শেখাবো কি করে গাড়ি চালাতে হয়। এবার আমরা ক্লাচ দেব, ক্লাচ দিয়ে ফার্স্ট গিয়ার দেব। যেরকম আপনাদের আমি বলেছিলাম প্রথমেই, যে প্রথমে নিউট্রাল থেকে বাঁদিকে যাবে তারপর ওপরে যাবে, ফার্স্ট গিয়ার হলো। এবার ধীরে ধীরে আমরা ক্লাচ ছাড়বো। এই দেখুন ক্লাচটা আমি আস্তে আস্তে ছাড়ছি, খুব ধীরে ধীরে ছাড়তে হবে ফার্স্ট গিয়ার দিয়ে ক্লাচটা, না হলে কিন্তু গাড়িটা দুম করে বন্ধ হয়ে যেতে পারে। তাই ক্লাচটা খুব ধীরে ধীরে ছাড়ছি, দেখবেন গাড়িটা ধীরে ধীরে এগোচ্ছে। এই দেখুন ক্লাচ ছাড়ছি, গাড়িটা দেখুন এগোচ্ছে। প্রথম অবস্থায় ধীরে ধীরেই চালাবেন। আজকে জানলাগুলোকে খুলে রাখবেন, জানলা বন্ধ করে এসি চালিয়ে গাড়ি চালানো শিখবেন না, কারণ তাতে আপনাদেরই সমস্যা হবে, কারণ মেজারমেন্টের সমস্যা হবে। এবং স্টিয়ারিংটা দেখে ঘোরাবেন, আর দরকার পড়লে ডবল ইন্ডিকেটরটা জ্বালিয়ে নেবেন। গাড়ি যদি কোথাও দাঁড় করাতে হয় প্রথমে ক্লাচটাকে চিপবেন, তারপরে ব্রেকটাকে চিপবেন, তাহলেই দেখবেন গাড়িটা দাঁড়িয়ে গেছে। এবং ব্রেকটা কিন্তু খুব হালকা করে চিপবেন। এই দেখুন আমি হালকা করে চিপছি, আমি কিন্তু জোরে ব্রেকটা চিপছি না। যখন গাড়িটা খুব জোরে থাকবে তখন খুব জোরে চিপবেন। আশা করি এইটুকু অন্তত বুঝতে পেরেছেন গাড়ি চালানো শেখা। তাও যদি কোনো কনফিউশন থাকে বা বুঝতে অসুবিধা হয়, কমেন্ট বক্স আমাদের অলওয়েজ খোলা আছে, আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আপনারা নির্দ্বিধায় কমেন্ট করে জানাবেন। যেগুলো বললাম সেগুলো দিয়ে আপাতত গাড়ি চালানোর স্টার্টটা আপনারা করুন এবং প্র্যাকটিস করুন। আপনারা যদি আপনাদের কোনো রকম অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমরা সেগুলোকে সলভ করার চেষ্টা করব। আপাতত আমাদের এই চ্যানেলটি গাড়ি চালানো শেখার জন্য আজকে এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে, বিকজ আমাদের আরও একটি চ্যানেল আছে হিস্ট্রি লজিক্যাল, যেখানে আমরা
হিস্ট্রি, মাইথোলজি অ্যান্ড ফ্যাক্টস নিয়ে কথা বলি। অনেক অজানা জানা তথ্য নতুনভাবে দেওয়ার আর পরিবেশন করার চেষ্টা করি। তো সেই কাজের জন্যই আমরা যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আশা করি আমাদের জার্নিতে আপনারাও আমাদের সাথে থাকবেন এবং আমাদের অফুরন্ত ভালোবাসা দেবেন।